আজকের ভিডিওর শুরুতেই কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলে নিই, আমি সফল মানুষদের মধ্যে পড়ি না। মানে সফল মানুষ বলতে যে সমস্ত উদাহরণকে আমরা টেনে আনি, এক্সাম্পলারি বা দৃষ্টান্তমূলক ব্যক্তিত্ব, যারা জীবনে প্রচণ্ড বড় মাপের সাফল্য সব পেয়েছেন, তাদের ধারে কাছেও আমি নেই। বলা ভালো তাদের 100 কিংবা 200 কিলোমিটার রেঞ্জের মধ্যেও আমি বিলং করি না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, অন্যভাবে বললে একজন আম আদমি, যার জীবনে সাফল্য বিন্দু বিন্দু, ব্যর্থতা বিশাল। তো এরকম একজন মানুষ আজকে হঠাৎ সাফল্য এবং ব্যর্থতা নিয়ে কম্পেয়ার বা তুলনা করতে বসলাম, বা এই বিষয়ে কথা বলার সাহস দেখালাম, এটা হঠাৎ কেন? আপনাদের অনেকেরই মনে এই প্রশ্ন জাগতে পারে। প্র্যাকটিক্যালি আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে অল্প অল্প সাফল্য এবং বড় ব্যর্থতার স্বাদ যারা পেয়েছি বা যারা পেয়েছেন, আমরা আপনারা সবাই, তারা ভালো করেই জানি যে সাফল্য এবং ব্যর্থতার মধ্যে ফারাকটাও আমরা খুব ভালো করে বুঝি। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে কেন সফল হতে পারিনি বা পারি না, সেই কারণ খুঁজতে গেলে যে বিষয়গুলো উঠে আসবে, সেই বিষয়গুলোকে কিন্তু নিজের বাইরে বেরিয়ে গিয়ে, অর্থাৎ নিজের কোলে ঝোল না টেনে একদম নিরপেক্ষভাবে যদি আমরা বিচার করতে পারি, তাহলে কিন্তু একজন সফল মানুষ কেন সফল হন আর একজন ব্যর্থ মানুষ কেন ব্যর্থ হন, সেই বিষয়টা মোটামুটি বুঝে নেওয়া যেতে পারে। একদম ছোট করে একটা কথা বলে নিই, একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষের মধ্যে মূল ফারাকটা দাঁড়িয়ে থাকে সময়ের ব্যবহারের উপরে। একজন সফল মানুষ তার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করেন, প্রপারলি ইউটিলাইজ করেন, আর একজন ব্যর্থ মানুষ সেটা করেন না বা করতে পারেন না। এই প্রপার ইউটিলাইজেশন অফ টাইম মানে কি বোঝায়, সেই নিয়ে এবার একটু কথা বলা যায়। এই প্রপার ইউটিলাইজেশন অফ টাইম এক কথায় বলা মুশকিল, এগুলোকে কয়েকটা পার্টে আমাকে ভাগ করে নিতে হবে। পুরো বিষয়টাকে পার্ট পার্ট করে যদি আলোচনা করা যায়, তাহলে মোটামুটি একটা স্বচ্ছ ধ্যান ধারণা তৈরি হতে পারে। প্রপার ইউটিলাইজেশনে যেটা শুরুয়াত বা সূচনা হয়, সেটা হচ্ছে আমার টার্গেট বা আমি কি হতে চাই সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করা। অর্থাৎ কি হতে চাই এই বিষয়ে একটা পরিষ্কার ধ্যান ধারণা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে জরুরি আমার দ্বারা কি সম্ভব সেই ধারণাটা পরিষ্কার করা। কোনো মোটিভেশনাল সেশন শুনে বা কোনো মোটিভেশনাল লেখা পড়ে যে লেখায় বলা হচ্ছে বা যে ভিডিওতে বলা হচ্ছে আপনি সব পারেন, চাইলে আপনি সব পারেন, আপনি খুব ওই চলতি কথায় গ্যাস খেয়ে গেলেন, বেলুন হয়ে গেলেন, ভাবলেন আমার দ্বারা সবই সম্ভব, তারপরে আপনি চেষ্টা করতে শুরু করলেন, সেক্ষেত্রে সাফল্য আসা সম্ভব নয়। মানে ধরুন আমি যদি এরকম কোনো মোটিভেশনাল সেশন শুনে বা মোটিভেশনাল কথাবার্তা পড়ে ভাবতে শুরু করি আমার পক্ষে অলিম্পিকে 100 মিটারে গোল্ড মেডেল জেতা সম্ভব, তাহলে এটা কি ঠিকঠাক ভাবনা চিন্তা হচ্ছে? গোড়াতেই গলত। কারণ আমার বয়স, আমার শারীরিক যে পরিস্থিতি, তাতে কখনোই ওই জিনিস আমি অ্যাচিভ করতে পারবো না, যতই আমার ইচ্ছাশক্তি প্রবল হোক না কেন। তাহলে প্রথমেই আমার ধ্যান ধারণা থাকার দরকার রয়েছে যে আমার দ্বারা কী সম্ভব, একই সঙ্গে আমি কি হতে চাই তো আগে ভাববো, এবং সেই হতে চাওয়ার প্রসঙ্গে আমার পক্ষে কত দূর পৌঁছানো সম্ভব, সেই ধ্যান ধারণাটা যদি তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু বাস্তবের মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনাটা খুব কম। এবং এই ধ্যান ধারণা পরিষ্কার হয়ে যাওয়ার পরে একটা ঠিকঠাক প্ল্যান করতে হয় ওই টার্গেটে পৌঁছানোর জন্য। এই ঠিকঠাক প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো জরুরি, সেটা হচ্ছে অবাস্তব প্ল্যান না করা। আপনি বা আমি যদি এরকমভাবে একটা ভাবি যে আমি দিনে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাই আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করব, খুব খাটবো, ইত্যাদি ইত্যাদি প্রচুর ভালো ভালো কথা ভেবে ফেললাম এবং সেই মোতাবেক একটা প্ল্যান বানালাম, যেটা কিন্তু আমার পক্ষে বাস্তবে আমার পরিস্থিতির সাপেক্ষে কখনো বাস্তবায়িত করা সম্ভব নয়। ফলে সে প্ল্যান ফেল করবেই, এটা একদম বাঁধা কথা। তাহলে ওই রকম প্ল্যান আমি কখনোই করব না। ধরা যাক আমার পক্ষে 6 ঘন্টা টাইম ডিভোট করা সম্ভব, আমি পরিকল্পনা করে বসে আছি যে 12 ঘন্টা টাইম আমি ডিভোট করব আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেটা কখনোই সম্ভব হবে না। হয়তো 2-4 দিন আপনি জোর করে ওই পরিকল্পনাটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন, তারপরে আপনি হতাশ হয়ে বিরক্ত হয়ে হাল ছেড়ে দেবেন, কারণ ওটা আপনার পক্ষে সম্ভব ছিল না, আপনি অ্যাবসার্ড প্ল্যানিং করেছিলেন। তাই প্ল্যানটা বাস্তবায়িত করার জন্য বাস্তবমুখী বা প্র্যাকটিকেবল প্ল্যান হতে হবে। এবং এই প্ল্যানটাকে বানানোর পরে 1-2বার কিন্তু ওটাকে স্ক্রুটিনাইজ করে নিন, কোথাও কোনো লুপহোল থেকে গেল না তো। এরপরে কিন্তু ওই প্ল্যানটাকে প্রাণপণে আঁকড়ে ধরুন। প্রাণপণে আঁকড়ে ধরুন বলতে এই প্ল্যানটাকে আপনি আপনার প্রতিদিনের জীবনে যেভাবে যেভাবে অনুসরণ করবেন বলে ভেবেছেন, ঠিক সেইভাবে অনুসরণ করুন প্রত্যেকটি দিন, যতদিন না আপনি সাফল্য পাচ্ছেন। এমনকি উৎসবের দিনটাতেও কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে সরে আসবেন না।
আমি বলছি না যে আপনি উৎসব অনুভব করবেন না, উপভোগ করবেন না, অবশ্যই করবেন, কিন্তু উৎসবের দিনটাতেও কিছুটা সময় আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করুন। তাহলেই দেখবেন আপনার এই পরিকল্পনা বাস্তবের যে সাফল্যের মুখ খুব তাড়াতাড়ি দেখার একটা জায়গায় পৌঁছে যাবে। তো এইভাবে যখন আপনি কাজটা করতে থাকবেন, তাহলে আপনার লক্ষ্য স্থির, পরিকল্পনা ঠিকঠাক এবং আপনি পরিশ্রম করছেন, এই পরিশ্রম আন্তরিকভাবে করছেন, তাহলে সাফল্য আসা উচিত। হ্যাঁ, সাফল্য আসা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রে আসে না। কেন আসে না? এখানে আর ছোটো ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে লাক ফ্যাক্টর। এই লাক ফ্যাক্টরটা কিন্তু আপনার যদি ক্লিক না করে, তাহলে এতগুলো বিষয় সঠিকভাবে করার পরেও আপনি সাফল্য পাবেন না। তাহলে কি করা যাবে? এক্ষেত্রে ধৈর্যের ব্যাপার আছে। আপনি এবারে বিশ্ব যে টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেখানে আমরা জানি নতুন আমরা চ্যাম্পিয়ন পেয়েছি দক্ষিণ আফ্রিকাকে, যে টিমটাকে সারা পৃথিবী জুড়ে সবাই চোকার তকমা দিয়ে দিয়েছিল। সারা পৃথিবী ভেবে নিয়েছিল এদের কখনো আর সেমিফাইনাল বা ফাইনালের গাঁট পেরোনো সম্ভব নয়। সেই টিমটি কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এই বিশ্ব চ্যাম্পিয়ন হতে গিয়ে এদেরকে অনেক অনেক ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। তারা কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করেছে এবং নিজের কাজটা, প্রতিদিনের পরিশ্রমটা লক্ষ্য স্থির রেখে করে গেছে। ফলে একটা জায়গায় গিয়ে নিয়তি বা ডেস্টিনি বা লাক যাই বলি না কেন, ফেভার করবে। আপনি 10 বার ব্যর্থ হতে পারেন, 12 বার ব্যর্থ হতে পারেন, 15 বার ব্যর্থ হতে পারেন, কিন্তু 16তম বারে গিয়ে আপনি সফল হবেন, এই সম্ভাবনাটা কিন্তু থাকে। ইট ইজ দ্য ল অফ প্রবাবিলিটি। একটা সম্ভাবনা সূত্র বলে ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকবেই। সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর এই ধৈর্য যারা ধরতে পারেন তারা কিন্তু সফল হন। অনেক দিন আগে ছোটোবেলায় একটা পোস্টার দেখেছিলাম, আপনারা অনেকেই হয়তো পোস্টারটা দেখে থাকতে পারেন। আমাদের ছোটোবেলায় পোস্টার কেনার খুব শখ ছিল। ওই 2.5 টাকা 3 টাকা পড়তো, মেলায় বা রাস্তার পাশে মেলে বিক্রি হতো। সেই পোস্টারটা কিন্তু খুব সাধারণ, আবার অসাধারণও বটে। সেখানে দেখা যাচ্ছে কতগুলো ঘোড়া ছুটে যাচ্ছে, এই ছোটার ভঙ্গিতে ঘোড়াগুলোকে আঁকা হয়েছে এবং উপরে যে দুটো লাইন লেখা ছিল, অসাধারণ লাইন, উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন। যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জেতে না, আর যারা জেতে তারা কখনো হাল ছাড়ে না। তাই আপনাদের সবার উদ্দেশ্যে একটা অনুরোধ, হাল ছাড়বেন না বন্ধু, পরিশ্রম করুন জোরে, লক্ষ্য স্থির রেখে, আন্তরিকভাবে, সঠিক পরিকল্পনা অনুসারে। আর এইগুলো যদি করতে পারেন, তাহলে আমি নিশ্চিত সাফল্য কিন্তু আপনার জীবনে আসবেই। আমরা জীবনে যেটুকু সাফল্য পাই বা ব্যক্তিগত জীবনে যেটুকু সাফল্য পেয়েছি, সেটা কিন্তু এইগুলোর কারণে। আর যে জায়গাগুলোতে প্রচুর চেষ্টা করেছি বলে মনে হয়েছে তাও সাফল্য পাইনি, এই ফ্যাক্টরগুলোর মধ্যে কোনো না কোনো একটা ক্লিক করেনি। তাই নিজেদের তরফ থেকে যেটুকু করার, যা করার, যেগুলো কথা আমি এতক্ষণ বলে এলাম, যে কথাগুলো আপনারা শুনলেন, সেই বিষয়গুলো যদি একটু আন্তরিকভাবে ঠিকঠাকভাবে করেন, তাহলে ভাগ্যদেবী একটা সময় গিয়ে আপনার জন্য জয়ের মালা নিয়ে অপেক্ষা করবে। সেই পর্যন্ত কিন্তু হাল ছাড়া যাবে না। ওই যে উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন। সবাই ভালো থাকুন, সবাই সফল হন জীবনে এবং সাফল্যের আনন্দ ভোগ করুন, জীবন সুন্দর হোক। ভালো থাকবেন।